আমি কিছুদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম, যে ভিডিওটাতে আর কি ওই ছেলেদেরকে কেএফসির সাথে মানে চিকেনের সাথে তুলনা করেছিলাম, ছেলেরা কেন মুরগি। তো আজকের যে ভিডিওটা আমি আমার জীবনে মানে আমি আমার বাস্তব জীবনে চলতে গেলে বা আমি আমার ইউটিউব কমেন্ট সেকশানে সবসময় একটা জিনিস নোটিস করি, মানে ছেলেদের মানে এই টাইটেলটা যে দিয়েছি না পুরোপুরি ছেলেদের সাথে একদম পারফেক্টলি ম্যাচ। মানে কেএফসি মানে কেএফসির যে চিকেন মানে চিকেন ফাইটস ফর কেএফসি, মানে কেএফসির সাথে কোনো ইনজাস্টিস হচ্ছে তার জন্য চিকেন ফাইট করছে যে আর কি কেএফসির যেন কোনো ক্ষতি না হয়। তো আমার মনে হয় ছেলেদের সাথে ভাই এই জিনিসটা পুরোপুরি খাপ লাগে একদম পুরোপুরি। তো আজকে আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো আমি প্রথমে ওই যে মুরগি নিয়ে যে ভিডিওটা বানিয়েছি, যারা দেখেনি আমি আই বাটনে দিয়ে দেবো, ওই ভিডিওটা আর কি তোমরা সবার প্রথমে দেখো, তারপর এই ভিডিওটাতে এসো, তাহলে আরও মজা পাবে। তো সবার প্রথম আমি আমাকে একটা গল্প বলি, তোমার গল্প বলতে তোমরাও দেখতে পারো, আমার কমেন্ট সেকশানে আগের ভিডিওতে আছে। তো একটা নর্থ ইন্ডিয়ার ছেলে, আমার ভাই তোমরা জানো আমার নেচার, আমার ভাই কাস্ট নর্থ ইন্ডিয়া সাউথ ইন্ডিয়া আমার কোনো ফারাক পড়ে না, মানে আর কি আমি শুধু ভাই ম্যান ওম্যান হিসেবে বিচার করি, বাদ বাকি আমার কোনো মানে ওরকম প্রিজুডিসেস নেই আর কি পুরোপুরি। তো তবুও মানে মানে একটা বলতে গেলে যেটা বলতে চাইছি আমি, তো নর্থ ইন্ডিয়ান একটা ছেলে, সে ভাই বড় বড় বাতেলা মারছে হিন্দিতে इंग्लिश है कि तू लड़की को सम्मान नहीं करता है, लड़की माँ की तरह होती है, ये होती है वो होती है, मैंने लेक्च तू लॉजिक तेरे अंदर लॉजिक नहीं है, तू मेरा सामना करे ये करे। ভাই আমার খেয়ে দিয়ে কাজ নেই ভাই, তোমার নাই ভাই সারাক্ষণ ওই মোবাইলে টুকুর টুকুর করে তুমি যুদ্ধ করতে পারবা কমেন্টে, মানে আমার তোমার নাই কাজ নেই ভাই, আমার অনেক কাজ আছে ভাই, কাজকর্ম করে খেতে হয়। মানে আমি সারাক্ষণ তোমার সাথে তুমি একটা রিপ্লাই দেবা আমি একটা রিপ্লাই দেবো, আমার কি ওই নিউজ চ্যানেলের হচ্ছে ওই মালগুলোর মতন পেয়েছো নাকি সারাক্ষণ? ওরা নাই ঝগড়া করলে ভাই বিজেপি তৃণমূল যারা করে তারা পয়সা পায়, আমি তোমার সাথে ঝগড়া করে ভাই কী পয়সা পাবো? হ্যাঁ আমি এই ভিডিও করছি ভাই, শীত ভিডিও করে ভাই 2-3 মাস অন্তত 10-15 হাজার টাকা ভাই, এইটুকু লাভ। আমার তোমার সাথে ঝগড়া করে কী লাভ? আমার কি পাগলা কুত্তায় কামড়েছে নাকি ভাই? যদি বাংলা বোঝো তো আগের থেকে বলে দিলাম। তো এই হচ্ছে পাবলিক। তো বড় মানে ছেলেটা আর কি বড় বড় বাতেলা মারছে, তার মনে একটা গার্লফ্রেন্ড আছে, সে মানে মনে হয় ল ফ নিয়ে পড়ে, বড় বড় বাতেলা ঝাড়ে, ইউ ভায়োলেশন দিস ল, ইউ ভায়োলেশন দিস ল, এই সাইন্টিফিক এই রিসার্চ নেই ওই রিসার্চ নেই, আল বাল বকে যাবে, মানে যা আছে ভাই পুরোপুরি, বুঝতে পারছো এই ধরনের পাবলিক। আমি যেটাকে বলেছিলাম এনসিআরটি পিপল, এরা এনসিআরটির বাইরে কিছু বোঝে না আর কি, যেই ব্যাপারে মানে আমেরিকা বলে দিয়েছে ভাই সর্ষের তেল খারাপ, তো সর্ষের তেল খাওয়া যাবে না, সর্ষের তেল খেলে এই রিসার্চ পেপারে এই ছিল এই তারপরে রিসার্চ পেপারে বলে দিয়েছে না তোমার বোর্ডে যদি ভাই 10 জন লাগায় তাতে কোনো অসুবিধা হয় না, ওই রিসার্চ পেপারে এটা আছে চলো আমার বোর্ডে 10 জন লাগাবে। এই হচ্ছে এদের বুদ্ধি ভাই, এদের এনসিআরটি পিপল থেকে আমি সবসময় দূরে থাকি। তো যেটা আমি বলতে চাইছি, তো আমি একটা ভিডিও চালাতাম, কিন্তু আমি ভিডিওটা চালাচ্ছি না, ভিডিওটা খুব মানে ইনস্টাগ্রামে প্রচুর পরিমাণে আর কি ভাইরাল হয়েছে, ঠিক আছে? তো তোমরা যারা দেখোনি দেখতে পারো, বাট আমি তবুও বলছি স্টোরিটা। তো এরকম এখন নতুন একটা ইন্টারনেটে যা জানো তো, ইন্টারনেটে যেসব ধরো বেঙ্গলি ম্যাট্রিমনি আছে আরও আছে, তো এখানে তো ম্যাক্সিমাম টাইপের খুব একটা ভালো হয় না, মানে ফেক টাইপের হয়। তো কিছু কিছু ধরো মানুষ নিজেরা একটা ম্যাচ মেকার টাইপের অর্গানাইজেশন তৈরি করেছে ছোটোখাটো, বুঝতে পেরেছো তো? তো ওখানে একটা মহিলা যে ম্যাচ মেকার আর কি পুরোপুরি, ঠিক আছে, মানে টুইটারের মাধ্যমে সে এই বিষয়টা এই বিজনেসটা চালায়, ভালো কথা ভালো, সেটা কোনো খারাপ জিনিস না। তো সেখানে বাঙালি ব্রাহ্মণ মেয়ের অবস্থা শোনো, ঠিক আছে, সে আমার কথা না কিন্তু একটা কথা, ওই পুরো সম্পূর্ণ ওই মহিলাটার কথা, তোমরা যদি চাও লিঙ্কে আমি ভিডিওটা দিয়ে দেবো, আর যারা দেখেছো তো আমার মুখ দিয়ে কথা শোনো। আমি ভিডিওগুলো অ্যাড করি না, অ্যাড করলে জানো তো কপিরাইটের কেলোর কীর্তি হতে পারে, আমি ওই জন্য সব অ্যাড করি না, আমার গল্প শোনো। তো মেয়েটা তো ওই মহিলাটার কথাও বলি ভাই, মহিলাদের আমি ভাই বুঝি না, ঠিক আছে, আমার কোনো মানে আমি আমার অডিয়েন্সের সাথে কথা বলছি, তখন কোন মেয়ে কোন ড্রেস পরবে কি না পরবে সেটা একান্তই তার ব্যক্তিগত স্বাধীনতা, দেশ স্বাধীন, সে আমি বলার কেউ না, বাট আমি আমার যে অডিয়েন্স যাদের সাথে আমি কানেক্ট করি তাদের অর্থে বলছি। তো ওই মহিলাটার ভিডিও দেখছি ভাই, ওই মহিলাটার ভিডিওটা শোনো, পুরো বুকের ভাই এতটা পরিমাণে ক্লিভেজ দেখা যাচ্ছে ভাই, কেন বুকের ক্লিভেজটা ঢেকে কথা বলা যায় না? মানে কথাও বলবে সুন্দরভাবে ক্লিভেজ দেখিয়ে, মানে আমি বলতে চাইছি সেটা তার ব্যক্তিগত ব্যাপার, আমি সেখানে বলার কেউ হই না, আমার ব্যক্তিগত ব্যাপার। যারা আমার কথার সাথে যারা রিলেট করে, তুমি যদি কারোর সাথে ডেট করো বা কোনো সম্বন্ধ হয়, যে মেয়ে তুমি যদি তার সোশ্যাল মিডিয়া বা কোথাও যদি দেখো যে সে তার কোনো ছবি, একটা হয় মেয়েরা একটা হয় না চলাচল করতে গেলে ক্লিভেজ দেখা গেলো, দ্যাটস এ ডিফারেন্ট ম্যাটার, কিন্তু যে মেয়েটা ক্লিভেজ দেখিয়ে সোশ্যাল মিডিয়াতে ছবি আপলোড করছে বা ভিডিও করছে, তার মানে ভেবে নাও সে আলটিমেটলি সে তার নিজের শরীরের একটা যে অঙ্গ যেটা দেখে অপর জেন্ডার একটা মানে এক্সাইটমেন্ট মানে করার যে একটা মেন্টাল প্রবণতা, বুঝতে পারছো তো, মানে সাইকোলজিক্যালি সে চাইছে যে আর কি যে আমার এই ক্লিভেজটা দেখে যেন অন্য কেউ আকৃষ্ট হয়, এই যে তার একটা মনোভাব, এই মনোভাব কিন্তু তো আমার বিয়ের পরেও তোমার বাস দিতে পারে। তাই আমি বলছি এই ধরনের মেয়েদের থেকে 10 হাত দূরে থাকো,
ঠিক আছে। তো এবার আমি আসল গল্পে আছি। তো ওই মহিলাটা ভালো কথা বলছে, তো বলছে এটা বাঙালি ব্রাহ্মীণ মেয়ের কথা। তো মেয়েটা আছে 11 লাখ টাকা কামাই, মানে সিটিসি। এবার সিটিসি 11 লাখ মানে ভাই 12 দিয়ে ভাগ করতে পারো না, বুঝতে পারছো? হাতে ভাই 7-8 লাখে হবে কিনা তাও সন্দেহ আছে। যাই হোক, তাও আবার কলকাতাতে চাকরি না, চাকরি হচ্ছে ব্যাঙ্গালোরে। মানে ওই 11 লাখ টাকার ওই সিটিসি আর ভাই কলকাতায় থেকে যদি আমাদের মতন মফস্বল এলাকায় কেউ যদি ভাই 4 লাখ টাকা ইনকাম করে ভাই সেম, বরং যে ভাই মফস্বল এলাকায় থাকবে যে বিন্দাস ভাই খাবে দাবে, মানে মুরগি কাটবে, দেশি খাসি খাবে ভাই, বিন্দাস থাকবে একদম পুরোপুরি। মানে তো যেই আমি বলতে যেটা চাইছি তো এখানে, তো ওই মহিলাটা বলছে যে প্রথম ওই মহিলাটার মা আর কি আমাদের সাথে কন্ট্যাক্ট করলো, কন্ট্যাক্ট করে সে আর কি অবভিয়াসলি ভালো বাচ্চা, তাদের একটা ডিসেন্ট ছেলে চাই, যে মেয়েটা যদি 11 লাখ কামায় তো ছেলেটার জন্য একটা কোনো ইনকামের কোনো নাম্বার বলিনি, এটা ডিসেন্ট ইনকাম থাকে। তো এবার অবভিয়াসলি ডিসেন্ট ইনকাম থাকে। এবার এরকম ওই মহিলাটা তখন বলছে আমি বিভিন্ন রকমের মানে প্রচুর রকমের আর কি সম্বন্ধ পাঠাচ্ছি, মানে আর কি মানে বাঙালিও সম্বন্ধ পাঠাচ্ছি, নন বেঙ্গলি সম্বন্ধও পাঠাচ্ছি, তাদের কারোরই আর কোনো কিছুতে ভালো লাগে না, কারোরই আর কোনো, যখন আমি প্রায় 20-30টা প্রোফাইল এরকম পাঠালাম, তারপর আমি নিজেই জিজ্ঞেস করলাম আপনাদের এক্স্যাক্টলি মানে এটা হয় না, সবার তো একটা ভেতরের চাহিদা থাকে, সেটা কোনো খারাপ জিনিস না, সবার একটা প্রিফারেন্স থাকতে পারে, তো এক্স্যাক্টলি আপনাদের প্রিফারেন্স কী? তো তখন ওই মহিলাটা মানে বললো, ওই মহিলাটার মানে ওই মেয়েটার বাবা, যে আমাদের বাঙালি ব্রাহ্মীণ ছেলে চাই। চলো আমি এই জিনিসটাকেও খারাপ মনে করি না, মানে চলো যারা কাস্ট মানে আমি অ্যাকচুয়ালি কাস্ট মানি না, আমি অ্যাকচুয়ালি অন্য, মানে আমার নেচারটা অন্য, ঠিক আছে। আমি কেউ যদি কাস্ট মানা উচিত না বিয়ের ক্ষেত্রে, সেটা নিয়ে আমি একটা ভিডিও করবো, তো আমি ওটাকে খারাপভাবে দেখি না, সে তার হতেই পারে আর কি, সে তার একটা কাস্টমস আছে, একটা কাস্টের অন্য কাস্ট ঢুকলে তাদের একটা প্রবলেম হতে পারে, সেটা আমি অস্বীকার করছি না, চলো ওটাও মেনে নিলাম। তারপর চলো ব্রাহ্মীণ ছেলেদেরকে দেখাচ্ছে, আবার মেয়েটার বয়স ভাই 31 আর ছেলে চাই তার 35-এর মধ্যে, বুঝতে পারছো তো? নিজে মেয়ে আমাদের মাদের সময় মা একটা কথা বলে, মাদের সময় একটা কথা ছিল মেয়ে 20তেই বুড়ি। চলো এখন ভাই আধুনিক যুগ, মেয়ে ভাই 30এও এখন বুড়ি হচ্ছে না, 31এও বুড়ি হচ্ছে না, মানে 31-এর বুড়িকেও আর কি মানে আমাকে কচি বলতে হবে পুরোপুরি। তো কেসটা হচ্ছে শোনো, মেয়েটার 31 বছর বয়স, চলো ভালো কথা, সেটাও কোনো যদি ভালো মেয়ে হয় 31 বছরও কোনো খারাপ জিনিস আছে, সেও ভাই ভালো মেয়ে, সেটা বিয়ের জন্য সম্পূর্ণ পারফেক্ট। কিন্তু আমি যেটা বলতে চাইছি, তো মেয়েটার ভাই 31 বছর বয়স, তারপর লাস্টে মানে মেয়েটার মা যখন ইনভলভ হলো, বলছে আমার মেয়ের 11 লাখ টাকা মানে সিটিসি, আর ছেলের স্যালারি রীতিমতো 1 করোড়ের ওপরে চাই, 1 করোড়। মানে আমি বুঝি না এই বাঙালি বাবা মাগুলো এটা কি ঘাস খেয়ে চলে, নাকি মুরগি নিয়ে চলে, না কার মানে কোন পশুর পুঙার মধ্যে ঢুকে ভাই এরা কাজ করে, ভাই আমার তো মাথায় আসে না। ওর বাপ মানে আমি যে জিজ্ঞেস করছি, যেসব বাঙালি মেয়ের বাবা আমাদের, আমি সরাসরি বলছি, মানে নিজের বাপের জন্মেতে ভাই তুমি কোনোদিন 1 কোটি টাকা তোর বাপ বা তোমাদের মানে যদি কোনো মেয়ের বাপ দেখে থাকে, জীবনে বাপের জন্মে তোমরা কোনোদিন 1 কোটি টাকা একসাথে দেখেছো? অকাত আছে দেখার? ছেলের থেকে চাইছো 1 কোটি টাকা, মানে যে মেয়ের বাবা মানে 1 কোটি টাকা জামাইয়ের থেকে এক্সপেক্ট করে, মানে আমি শুধু জানতে চাই নিজে কোনো দিন এই 30 বছর এজে বা 40 বছর এজে 1 লাখ টাকার মুখ দেখেছো? আমি জাস্ট জিজ্ঞেস করতে চাই। আর তার নাকি চাই 1 কোটি টাকার ছেলে। তো তখন ওই ম্যারেজ কনসালটেন্ট বলছে যে এটা কি মানে কারোর প্রিফারেন্স থাকাটা কোনো ব্যাপার নাই, প্রিফারেন্স থাকতেই পারে, কিন্তু ইভেন মেয়েটা এতটাই বিশ্রী মার্কা দেখতে, মানে মহিলা, আমি নাই সরাসরি বলছি, কনসালটেন্টরা তো হয় না সুগার কোটিং করে নিয়ে বিনিয়ে এরকম বলছে, আমি মহিলাটার ছবি অনেককে পাঠিয়েছি, বাট নো বডি ইজ ইন্টারেস্টেড ইন হার। তার মানে বোঝো কতটাই ব্যাঙের মতন দেখতে যে ওই মেয়েটার দিয়ে কেউ ইন্টারেস্ট না, মানে তুমি পেতনির মতন দেখতে, আর তোমার চাই ভাই আর মেয়েটা বলছে যে 1 কোটি টাকা ইনকাম করে, সে তোমার মতন ঝাঁটুকে কেন বিয়ে করবে, কেন? তোমার মানে তার সম্পত্তি 50% তোমাকে লিখে দেওয়ার জন্যে? মানে আমাদের দেশের লটা ভাবো, মানে যে মানে আমাদের দেশের ডাউরি হচ্ছে খুব বাজে জিনিস, খুব নোংরা। ডাউরি মানে সে একদম নিকৃষ্টতম জীব, আর যে অ্যালিমনি নেবে এটা হচ্ছে প্রগতিশীলতা, এটা হচ্ছে তোমার এম্পাওয়ারমেন্ট, মানে এই হচ্ছে আমাদের দেশের ল। তো আমি যেটা বলতে চাইছি, যখন আমাদের দেশের সমস্ত কিছু বুঝতে পারছো তো গল্প, প্রত্যেকটা মেয়ের বাপ, প্রত্যেকটা মেয়ের মা মানে মুরগি চাই, প্রত্যেকটা বলা ভুল, প্রচুর ভালো রয়েছে আমার চেনাশোনার মধ্যে অনেক ভালো আছে যারা ওইভাবে ভাবে না, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে সবাই মুরগি চাই। এবার কেউ যদি 1 কোটি টাকা আছে সরকারি চাকরি চাই, নিজের মা হচ্ছে 8 পাস করেনি, তার জামাই চাই হচ্ছে মানে আর কি তোমার মানে সরকারি চাকরি। তো কী আর বলবো আর কি, মানে পুরোপুরি। তো এখানে খারাপ আমার এটা লাগে, চলো সবাই সবার ভালো জিনিস চাই, ভালো মুরগি খেতে চাই, আমি ভালো মুরগি খাওয়াটাকে, ছেলেরাও ভাই ভালো মুরগি চাই, সুন্দর সুন্দর দেখতে হবে বউ আর কি, সেটাও আমি কোনো খারাপ চোখে নিচ্ছি না, কিন্তু প্রবলেম এটা অ্যারাইজ করে যখন সব কিছু রিলিজিয়ান থেকে, ল থেকে, সমাজ ব্যবস্থা থেকে ছেলেদের সব কিছু পড়ে। আর কিছু কিছু ছেলেদের আমি দেখি
কেএফসির চিকেনের মতন অবস্থা, মানে ফেমিনিজম হয়ে লড়বে, এই হয়ে লড়বে, নিজের ভাই মানে প্যান্ট ছেঁড়া, নিজের ভাই মানে নুন আনতে পান্তা ফুরোচ্ছে, নিজের ভাই সরকারি চাকরি করতে করতে বা নর্মাল চাকরি করতে করতে পোদের মধ্যে দিয়ে ঘি জড়ে যাচ্ছে, আর তার আর কি দরকার আর কি পুরোপুরি মানে ফেমিনিজম নিয়ে লড়বে। মানে আমি মানে এদের বুদ্ধিগুলো মানে আমি কিন্তু ভাবি মানে মানুষের, আর এটা একটা বেসিক টেন্ডেন্সি, আমি এটা আমার আগে আমি এই জিনিসটা খুব রেগে যেতাম, কিন্তু আমি যখন আস্তে আস্তে বুঝছি না এটা একটা বেসিক হিউম্যান সাইকোলজি আর একটা হিউম্যান টেন্ডেন্সি। মানুষ না মানে আমি যেটা বারবার বলি ম্যাক্সিমাম ক্ষেত্রে বিশেষ করে ম্যান ইজ নট সেলফ সেন্টার্ড। তার জন্য মানুষ নিজের যেটা জীবনে বেঁচে থাকতে গেলে মোস্ট ইম্পর্টেন্ট সেই জিনিসটা বাদ দিয়ে বাদ বাকি যত জিনিসগুলো আছে সব কিছু নিয়ে চিন্তিত, যেটা আমি আমার ভিডিওতে বারবার বলি। মানে তুমি যে মানে বিজেপি জিতবে না তৃণমূল জিতবে এই নিয়ে তুমি ভাই তোমার বউরে লাগাতে পারবে কিনা সেটা নিয়ে চিন্তিত না, তোমার স্পাম কোয়ালিটি ভালো হচ্ছে কিনা সেটা নিয়ে তুমি চিন্তিত না, তুমি চিন্তিত বিজেপি জিতবে না এ জিতবে। মানে চলো এক দুবার চিন্তিত করো ঠিক আছে, আমি দেখি তো আশেপাশে আমার বন্ধু বান্ধব আমাকে আলবাল মেসেজ করে, আমি বললাম ভাই আমার এই মেসেজ করবি না তো, মানে ভাবি যে আমি মানে ওদের আমার বন্ধুদের কথাবার্তা আমি ওদের সাথে কেন ডিসকাস করছি না বিজেপি জিতবে কিছু, আমার কী ভাই বিজেপি জিতবে তৃণমূল জিতবে, বিজেপি জিতলে কি ভাই আমার মানে কী বলে আমার কি ভাই 5 কোটি টাকার কন্ট্রাক্টার দেবে মানে ইয়ে দিয়ে দেবে নাকি, সেই তো ভাই এমএলএর ভাই মানে টাকা খাওয়াতে হবে, তারপর টাকা কাজ এমএলএ আবার মানে আমার মুখে চুন না ঘষে দেয় তার কী আছে, তো আমি ভাই যে পার্টি আসবে সে পার্টির সাথে ভাই মানে সুখ্যাতি করার চেষ্টা করবো। চলো বিজেপি, আমি তো বিজেপিকে ভোট দিয়েছি, আমি তো আগের থেকেই বললাম যে মানে একটা চেঞ্জ দরকার সেই অনুযায়ী। তো আমি এখানে একটা কনসেপ্ট তোমাদেরকে বলতে চাই এই জিনিসটা নিয়ে, যে একটা জিনিস মাথায় রাখবে, এই যে সেকুলার কিছু মানুষ সেকুলার হয়, বাঙালিদের মধ্যে তো এই চুলকানি সব কিছুর না, মানে লাইফে তুমি যেটা চুজ করবে, প্রত্যেকটা লাইফে তুমি যা চুজ করবে, তুমি যদি লাইফে আনহেলদি মানে লাইফস্টাইল চুজ করো তার একটা কনসিকুয়েন্সেস আছে, তুমি যদি হেলদি লাইফস্টাইলে চুজ করো তারও একটা কনসিকুয়েন্সেস আছে, মানে এই পৃথিবীতে তুমি যেটাই চুজ করবে তার কিছু না কিছু কনসিকুয়েন্সেস আছে, তার মানে একটা ফল আছে, রেজাল্ট আছে, বুঝতে পারছো? তো যখন তুমি বলো না যে আই অ্যাম এ সেকুলার ম্যান, মানে ইন্টারনালি তুমি কিন্তু বলছো না, এই যে তুমি যেহেতু চুজ করেছো এই রিয়ালিটি যে তুমি সেকুলার হয়ে থাকবে, আলটিমেটলি তুমি তোমার নিজের রিলিজিয়ানকে লেস ইম্পর্টেন্ট দেওয়া শুরু করবে, বুঝতে পারছো আমার কথাটা কি বলতে চাইছি? যখন থেকে তুমি বলা শুরু করছো যে আই অ্যাম এ ফেমিনিস্ট, বিং এ ম্যান আই এম এ ফেমিনিস্ট, তখন থেকে ইনস্ট্যান্ট তোমার যে সাইকোলজি, তোমার হিউম্যান মাইন্ড মানে আর কি বলে ম্যান রাইটসকে কম পরিমাণে প্রায়োরিটি দেওয়া শুরু করবে। তোমার রাইটস ম্যান রাইটসের তোমার দেখবে ব্রেন ম্যান রাইটসের দিকে কম যাবে, সবসময় ওম্যান রাইটসের দিকে বেশি যাবে। কথাটা বোঝাতে পারলাম? তুমি যখনই বলবে আমি লেফট উইং বা আমি রাইট উইং, তুমি সবসময় দেখবে রাইট উইংয়ের যে প্রবলেমসগুলো সেইগুলো তোমার চোখে বেশি লাগবে, তোমার ব্রেন লেফট উইংয়ে যে প্রবলেমগুলো অ্যারাইজ করে প্রবলেম সেইগুলোও কিন্তু ইম্পর্টেন্ট, কিন্তু সেইগুলো দেখবে তোমার অতটা পরিমাণে চোখে লাগবে না, তোমার চোখে শুধু রাইট উইংয়ের প্রবলেমগুলো লাগবে। বাট যারা লেফট তাদের দেখবে শুধু লেফটের যে প্রবলেমগুলো সেইগুলো প্রবলেম লাগবে, লেফট যে প্রবলেমগুলো ইস্যুগুলো তোলে সেগুলোও কিন্তু অথেন্টিক প্রবলেম, তোমার রাইটের প্রবলেমগুলো মনে হবে এগুলো বোগাস টাইপের। তো লাইফে তুমি কী চুজ করবে, চুজ তো তোমাকে কিছু না কিছু করতেই হবে, এটা তোমার বলতে পারো পৃথিবীতে কোনো মানুষ হয়েছে কিছু না কিছু চুজ করবে, বাট চুজ ভেরি কনসিয়াসলি। আমি যেমন বলি আই এম নট এ লেফট উইং পার্সন, আই এম নট এ রাইট উইং পার্সন, আই এম এ ম্যান উইং পার্সন। ম্যান উইং বুঝতে পারছো? আজকে তো আমি নতুন টার্ম একটা বলছি তোমাদেরকে, আমার যারা সাবস্ক্রাইবার, বিং এ ম্যান মানে তুমি না লেফট, মানে যারা আমার কথাই বিশ্বাস করে তুমি না লেফটের না রাইটের, ইউ আর ম্যান উইং। পুরুষ মানে তুমি আর কি পুরুষতান্ত্রিক সমাজ, পুরুষতান্ত্রিক আর কি আদর্শ, পুরুষতান্ত্রিক জীবনযাপনের জন্য আর কি যেসব ছেলেরা বলো মেয়েরা বলো আমার কথাগুলো অ্যাকসেপ্ট করে, তুমি সেইটার পথে দেবে। তখন তুমি দেখবে তোমার যে চিন্তাভাবনা, তোমার যে মানে দৃষ্টিকোণ সমাজ সম্বন্ধে, তোমার ব্রেন অলওয়েজ ওই দিকে মানে আর কি ফোকাস করবে, বুঝতে পারছো? এটাকে বলে রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম, মানে তুমি তোমার যেটাকে ফোকাস করবে তোমার ব্রেন শুধু ওইটার প্রবলেম, ওইটার ভালো দিক, ওইটার খারাপ দিক সবসময় ওইটা দিয়ে মানে তোমাকে ইনপুট দেবে, বুঝতে পারছো তো আর কি বলতে চাইছি? তো এখানে আমি যখন দেখি আমি কিছু মানে বিজেপি আইটি সেল বা কিছু ধরো ইভেন আমি কিছু যারা সো কল্ড ম্যান অ্যাক্টিভিস্ট যারা আর কি মানে ধরো যারা মানে খুব ভালো কথা বলে, আমি বলছি না তারা খুবই অথেন্টিক নিউজ কথা বলে, আমি সেখানে দেখি তারা আর কি মানে মুসলিমদের মধ্যে যেহেতু কিছু মেয়ে বোরখা পরে থাকে, হিজাব পরে থাকে, তাদেরকে ভাই অ্যাবিউজ করছে। যেমন একটা মেয়ে, আমি একটা ফেমাস একটা ম্যান রাইটস নিয়ে কথা বলে একটা মানে ইউটিউবার, তো সে আর কি একটা মক করছে একটা মানে ওম্যানকে, তো একটা ওম্যান মানে একটা বোরখা পরা ওম্যান, বোরখা পরেনি মনে হয় মোস্টলি ভিডিওতে, মেয়েটা মানে হিজাব পরেছিল। তো হিজাব পুরি অবভিয়াসলি মুসলিম কালচারে যেটা আছে সেটাই মেয়েটা ওই ভিডিওতে বলছে যে বিং এ ওম্যান ইউ হ্যাভ টু প্রোটেক্ট ইউর বডি মানে ফ্রম অল দ্য ইভিল আইসেস,
তো আলটিমেটলি তোমার আর পুরুষদের সবসময় আর কি বলে মানে পলিগ্যামি একটা এরকম তো না পলিগ্যামি ভাই আজকে হয়ে আসছে, হাজার হাজার বছর ধরে ভাই পলিগ্যামি হয়ে আসছে, হাজার হাজার বছর ধরে ভাই। মানে তোমার কৃষ্ণও ভাই 16টা বিয়ে করেছে, আমাদের শ্রীরাম বাদে বাদবাকি যত দেবদেবী আছে আমাদের যত আছে সবাই ভাই মানে আমাদের সবসময় 2-3টে বউ ছিল। ইভেন ভাই আমি তো শুনেছি আমার 4-5 2-3 পুরুষ আগের দাদু মনে হয় 3টে বিয়ে করেছিল ভাই। পলিগ্যামি অলওয়েজ ছিল আমাদের ম্যানদের মধ্যে। আর তুমি যদি ভাই তোমার যদি পয়সা থাকে তো তুমি পলিগ্যামি করো। এবার কোনো মেয়ে বলে যদি আমি পলিগ্যামি করবো, করো। তোমার যদি ভাই পকেট, ছেলেরা তো চাই ভাই পলিগ্যামি। আমি তো বলছি মেয়েদের যদি কোনো মেয়ে যদি এত অকাত থাকে, তুমি ভাই যদি মানে রাখতে পারো 3টে ছেলেকে নিজের বর হিসাবে খাওয়াতে পারো, প্লিজ ডু ইট। যাই হোক জোসে বাট তো ওখানে আর কি মেয়েটা বলছে, তো তোমার স্বামী যদি আর কি মানে তোমার ভরণ পোষণ দিতে পারে 2টো বউয়ের 3টে বউয়ের মানে আর কি, এটা তোমাদের ইসলামে অ্যালাউ করেছে, তো এটা নিয়ে তো হাই হুল্লা করার তো কিছু নেই। হ্যাঁ এটা ইম্পর্টেন্ট যে তোমার স্বামী তোমাকে ইম্পর্টেন্স দিচ্ছে, তো এরকম তো না যে তোমাকে লাত মেরে আবার অন্য একটা বউ নিয়ে আসছে, তোমাকে আর বলেও পাত্তা দিচ্ছে না। দ্যাটস এ প্রবলেম ইন ইসলামিক ল, বুঝতে পারছো? এবার ঠিক আছে সেটা তাদের ব্যাপার, মানে আর কি বিঙে হিন্দু তুমি এটা অ্যাকসেপ্ট নাই করতে পারো, তোমার ব্যাপার। আর মেয়েরা তো কোনোদিনই চাইবে না হিন্দু সমাজে এই জিনিসগুলো হোক, সেটা তাদের ব্যাপার। মানে আমি বলতে চাইছি মেয়েরা কিন্তু মেয়েদের দিকে, বুঝতে পারছো তো, মানে ইয়েতে একদম বজায় রয়েছে, ওরা ওদের স্বার্থটা দেখছে। আমি দেখছি যেখানে আমাদের দেশে মানে এত প্রবলেম অ্যারাইজ কেন করছে, এই যে মেয়েদের নিয়ে, সংসার জীবন নিয়ে এই এত পরিমাণে ম্যান কন্টেন্ট হওয়ারই দরকার পড়ে না যদি আমাদের মানে রিলিজিয়াস ভ্যালুস সেরকম পরিমাণে থাকে। এত পরিমাণে প্রবলেম কেন হচ্ছে? আগেকার যুগে হিন্দু মেয়েরাও দেখবে সবসময় মাথায় ঘোমটা দিয়ে থাকতো, যেটা মানে অনেক ইয়েরা বলে, কিন্তু এখনকার দিনে সব খোলা হয়ে গেছে। মানে আমি একটা সিম্পল জিনিস বুঝি না, যখন তোমার বউ যদি ক্লিভেজ দেখায়, তোমার বউ যদি এমন একটা প্যান্ট পরে যেখানে তোমার বউয়ের পেছন দুটো টুই 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 এরকম করে যদি হাঁটে টুই টুই করে, মানে আশেপাশের যে ছেলেগুলো, এটা একটা বেসিক সাবকনসিয়াস মাইন্ড সেই হিসাব করে কাজ করবে, ওই প্রত্যেকটা ছেলের নজর তোমার ওই দিকে যাবে। মানে হাউ বিং এ ম্যান, হাউ ক্যান ইউ, মানে আমি বুঝি না মানে এটা তোমার মানে কী করে ভালনারেবল লাগে না এই জিনিসটা, তোমার ইরিটেট কেন লাগে না? আমার এটাই সব থেকে অবাক হয়ে যায় পুরোপুরি। তো তারপরে আমার কথা, তুমি যদি ইরিটেট নাও লাগে, তুমি যদি বিশ্ব মানবও হও, তো আলটিমেটলি যে মানে মহিলা তার নিজের শরীর দেখানোর জন্য আর কি পুরোপুরি সমাজে বেরোচ্ছে সম্পূর্ণ পরিমাণে, এবার তুমি ভাবো একটা ওম্যান যে সারাক্ষণ বোরখা মানে সে মানে কাজও করছে, সব কিছু করছে, বা হিজাব, আমি বোরখাটাকে মানে খুব একটা প্রায়োরিটি দিই না, বিকজ ইন্ডিয়া ইজ এ হট ক্লাইমেট, বাট হিজাব যদি কোনো মেয়ে পরে, কোনো মেয়ে যদি ক্লিভেজ দেখানো যায়, বা কোনো মেয়ে ড্রেস, হিন্দু বলো কি মুসলিম বলো, সে যদি ড্রেস এমনভাবে পরে, তার মেয়েদের যে মানে এরিয়াগুলো দেখলে ছেলেরা প্রভোকেট হয় আর কি, এটা তুমি আটকাতে পারবে না, এটা অটোমেটিকলি হবে মেয়ে প্রভোকেট। মেয়েদের যে ধরো তোমার ব্যাকের সাইড, মেয়েদের ধরো বুবসের সাইড, কোনো মেয়ে যদি এটা সবসময় ঢেকে পোট্রে করে মানে তার কাজ করে, তোমার মানে মানে কী মনে হয় সেই সংসারে কি আগুন লাগার চান্স বেশি, না যে সংসারে বউ ছোটো ছোটো স্কার্ট পরছে, মোটা মোটা থাই দেখা যাচ্ছে, মানে সুন্দর করে একদম এরকম একটা ক্লিভেজ দেখা যাচ্ছে একদম নলের মতন, কোনটা ভালো? তোমার কী মনে হয়? বেসিক যদি বুদ্ধি হয়, কিন্তু বুদ্ধি নেই। আমি দেখছি কী পরিমাণে মানে মোল্লাদের উস্কেই যাচ্ছে। ঠিক আছে, মোল্লা নিয়ে তোমার প্রবলেম, আমি আমার চ্যানেলে ওরকম ভাই সেকুলারিজম প্রমোট করি না। তোমার যদি মোল্লা নিয়ে প্রবলেম থাকে, মানে অন্য কিছু নিয়ে মজা ওড়াও, বা বিঙে মুসলিম, তোমার যদি হিন্দু নিয়ে প্রবলেম থাকে অন্য কিছু নিয়ে মজা ওড়াও, কিন্তু বিঙে ম্যান মানে মানে আমি তো বলবো তোমরা তো ম্যান উইংয়ের মেম্বার, এইটা তো ভাবো যে আলটিমেটলি ওরা ওই জিনিসটা প্রোটেক্ট করে রাখতে পেরেছে, তার জন্য ম্যাক্সিমাম ক্ষেত্রে যে ভালনারেবিলিটিগুলো হিন্দুরা ফেস করছে সেগুলো ওদের ফেস করতে হচ্ছে না, আর ওরা যেটুকু ফেস করছে সেটাও হিন্দুদের জন্য ফেস করছে, বিকজ হিন্দুদেরই লিবারালিজমের চক্করে, হিন্দুদের ফেমিনিজমের চক্করে মানে ওদের ধর্মটাকেও সম্পূর্ণভাবে চেষ্টা করছে যাতে পুরো ফেমিনিজম সেন্ট্রিক করে দেওয়া হয়, যার জন্য অনেকটা প্রয়াসও মানে করতে পেরেছে। তো এবার তুমি ভাবো তুমি কোন দিকে যাবে, তোমাকে একটা তুমি ম্যান উইং হিসেবে মানে কোনটা, এইটা চুজ করবে না নিজের মানে আর কি নেতার কথা শুনে নেতাগিরি চুজ করবে? মানে আমি বুঝি না, মানে একদিকে আমরা মানে বলছি একদিন, মানে আমার এই এখনকার যে মডার্ন সোসাইটিটা আমার মাথায় আসে না, একদিকে আমরা বলছি পর্নোগ্রাফিক জিনিসপত্র খুব বাজে, এটা মানুষের হিউম্যান মাইন্ডকে প্রচণ্ড পরিমাণ, বিশেষ করে ইয়াং জেনারেশনকে, দেখতে তো পাচ্ছ আজকাল ইয়াং জেনারেশন, মানে আমি আমার সত্যি কথা আমি ছোটোবেলায় বুঝতামই না কিছুপত্র, এখনকার বাচ্চাদের দেখি ভাই ছোটোবেলার থেকেই ভাই মানে ওই নিচেরটা ওটা সব বুঝে গেছে একদম পুরোপুরি, কী করে বুঝছে, এমনি তো বুঝছে না। তো একদিকে আমরা বলছি ওইগুলো খারাপ, কিন্তু গভর্নমেন্ট ওগুলোকে ব্যান করবে না, বুঝতে পারছো তো আমি কী বলতে চাইছি? মানে একদিকে আমরা বলছি এইগুলো করলে সমাজে প্রবলেম হবে, মানে বুঝতে পারবে না, ধরো এই যে আমি এই কালচারটা আমি ঠিক বুঝে উঠতে পারি না। মানে ধরো একদিকে আমরা যে দেখতে পাচ্ছি যে পান গুটখা, মানে এইসব গুটখা খেলে কত পরিমাণে বাড়ির মানে ক্যান্সার থেকে শুরু করে কত পরিমাণে মানুষের কত রকম প্রবলেম হচ্ছে, মানুষের মুখে মানে কত পরিমাণে ক্যান্সার হচ্ছে, আরও কত রকমের প্রবলেম হচ্ছে, কিন্তু গভর্নমেন্ট ওটাকে ব্যান করবে না।
মানে বুঝতে পারছো, মানে আলটিমেটলি গভর্নমেন্ট একটা মানে কমন মানুষদের মধ্যে একটা ভালনারেবল কন্ডিশন রেখে দেবে, মানে গরিব মানুষদের জন্য একটা ভালনারেবল কন্ডিশন রেখে দেবে, তবে মধ্যবিত্তদের জন্য মেয়েদেরকে উস্কে দিয়ে ফেমিনিজমের চক্করে তোমার মেয়ে ওই ধরনের ড্রেস পরবে যাতে তোমার পরিবারটা মানে ছন্ন বিছন্ন হয়। ছেলেরা মানে ছেলেরা তো বুঝতে পারছে না, না তুমি তোমার মেয়েদের দেখো, মেয়েরা একটা জিনিস মাথায় রাখবে সবসময়, একটা কনসেপ্ট বুঝবে, মেয়েরা অলওয়েজ, মানে এটা যুগ এরকম না ভাই এখনকার মেয়ে, মানে তো যুগান্তর ধরে, ওম্যান লাভস অ্যাটেনশন, ম্যান লাভ সেক্স, দিস ইজ এ সিম্পল হার্ড ট্রুথ অফ দ্য নেচার। তো ওম্যান সবসময় অ্যাটেনশান পছন্দ করে। এবার এই অ্যাটেনশানটা যতক্ষণ শুধু মানে তোমার থেকে আসবে, রিলেশনশিপ উইল বি মানে গন ভেরি স্মুথলি। আর এই অ্যাটেনশানটা যত পরিমাণে বাড়বে ডিফারেন্ট এন্টিটিস দ্বারা, মেবি দেয়ার অফিস কালিগস, মেবি দেয়ার সারাউন্ডিংস, মেবি দেয়ার ইনস্টাগ্রাম ফলোয়ার, মেবি ফ্রম আদার এন্টিটিস, তত তোমার সংসারের 12টা বাজার মানে চান্স তত পরিমাণে বাড়বে। আর যদি এই পুরো অ্যাটেনশানটা মানে আর কি সম্পূর্ণ পরিমাণে যে অ্যাটেনশান, ওম্যান লাভস অ্যাটেনশান, এই অ্যাটেনশান যদি শুধু তার স্বামীর থেকে আসে, রসের মতন চলবে। এবার তুমি বুঝবে, এবার তুমি ওই মানে মোল্লাদের বিরুদ্ধে মানে ইয়ে করার জন্যে যে মোল্লারা কেন হিজাব পড়বে, মেয়েরা হিজাব মানে মানে করাও, তুমি তোমার ঘরে করে তো দেখতে পাচ্ছ আর কি পুরোপুরি। তা আমি এটা বলি, তুমি ইসলাম বিরোধিতা করো কি মোল্লা বিরোধিতা করো, আমার ভাই দেখার দরকার নেই, তোমরা কী করো তোমাদের লাইফ, সেটা যার যার পার্সোনাল চয়েস। কিন্তু যখনই আমার যারা অডিয়েন্স, যারা ম্যান উইংয়ে বিশ্বাস করে, লেফট উইং রাইট উইংয়ে না, সে তুমি তোমার কোন দেবতা পুজো করবে তোমার ব্যাপার, কিন্তু যখনই যখন ম্যান রাইটসে চলে আসবে না, যখনই মানে সমস্ত কিছু আর কি পুরোপুরি তোমার অধিকারকে নষ্ট করবে, বা আমি মেয়েদেরকেও বলছি, যখনই ইভেন তুমি কিছু মেয়েরা ভাবছে মেয়েদের কিছু হচ্ছে আমার কি মুরুগ্গে সালা আর কি, ছেলেগুলো আর কি পুরোপুরি মেয়েদের তো ভালো না। তুমি যদি ভদ্রবাড়ির মেয়ে হও, তুমি যদি বাদবাকি মেয়েদের মতন বেলাল্লাপনা না করতে চাও তোমার জীবনে, তোমার যদি মনে হয় বেলাল্লাপনা করতে আমি কমফোর্টেবল না, তো ওই যে মেয়েগুলো করছে না, ওই মেয়েগুলো কিন্তু তোমার জীবনেও এফেক্ট করছে। তখন আগে যেহেতু ছেলেরা যে পরিমাণে ধরো বিয়েটাকে একটা সহজলভ্য নিত, এখন তোমাকে আরও বেশি পরিমাণে মানে প্রিজুডাইজ ফেস করতে হবে, বেশি পরিমাণে ক্রিটিসিজম ফেস করতে হবে, ছেলেরা বেশি পরিমাণে ডাউট করবে, একটু এদিক থেকে ওদিক হলেও তো তোমারও বিয়েতে সমস্যা হবে। তো ওই মেয়েগুলোর জন্য তোমারও কিন্তু সমান ভুক্তভোগী হতে হবে। তো আমি বলতে এটাই চাই, যারা ম্যান উইংয়ে বিশ্বাস করে, তো যখনই তুমি দেখবে সেটা তোমার যদি শত্রুও হয়, তোমার শত্রুও যদি দেখো আর কি মানে মানে তারা ম্যান উইংকে সাপোর্ট করছে, সাপোর্ট দেন, এটা হচ্ছে আমার মেন বক্তব্য। কিন্তু এখন আমি যেটা দেখছি মানে মানুষ মানে বিভিন্ন রকমের তো ন্যারেটিভ চলে, হাজারটা ন্যারেটিভ আছে, হিন্দু ন্যারেটিভ, মুসলিম ন্যারেটিভ, লেফটিস্ট ন্যারেটিভ, ফেমিনিস্ট ন্যারেটিভ, ট্রান্সজেন্ডার ন্যারেটিভ, হাজারটা ন্যারেটিভের চক্করে তোমার বেসিক যেটা ইনস্টিংক্ট, বেসিক যেটা তোমার জীবনকে সমৃদ্ধ করবে, সেটা না করে তুমি কেএফসির চিকেনের মতন কাজ করছো। মানে চিকেন আর কি কেএফসির জন্য লড়াই করছে যে আমার এই অধিকার চাই, আর ওই অধিকার দিয়ে তুমি তোমার অ্যাটেনশানটা আর কি, যেটা বললাম ওম্যান লাভস অ্যাটেনশান, তুমি তোমার ওম্যানের অ্যাটেনশান যদি হাজারটা জায়গা থেকে আসে, তুমি বুঝতে পারছো প্রবলেম তোমায় কি ফেস করতে হবে পুরোপুরি। আর অ্যাডাল্টারি তো জানো, অ্যাডাল্টারি ইজ নট এ ক্রাইম ইন ইন্ডিয়া। তাহলে বোঝো তুমি কীরকম ভালনারেবল কন্ডিশনের মধ্যে নিজের জীবনটাকে মানে একদম মানে সঁপে দিয়েছো একদম পুরোপুরি, বুঝে নাও যে এত পরিমাণে যারা এই ধরনের মানে মানে ফেমিনিজম, মেয়েরা ফেমিনিজম করে তাও মানা যাবে, বিং এ ম্যান হাউ ক্যান ইউ বি এ ফেমিনিস্ট ইন দিস টাইম, আমার তো ভাই মাথায় আসে না আর কি পুরোপুরি। এই যে অতুল সুভাষ, তুমি ভাবো আমাদের মতন ইন্ডিয়াতে অন্য কোনো দেশ হলে কত কিছু হয়ে যেত, অতুল সুভাষ নিজে সুইসাইড করছে আর লিখছে আমার যেটা অস্থি সেটা যেন কোর্টের ড্রেনের জলে ভাসিয়ে দাও। মানে এটা বুঝতে পারছো, তুমি নোটিস করো সেই সময় যখন অতুল সুভাষের সাথে এই ইনসিডেন্টটা হয়েছিল, মানে মেয়েরা কীরকম পরিমাণে মক করেছিল, কটা মেয়ে অতুল সুভাষের এই বিষয়টা নিয়ে একটু সেন্সিটিভ হয়েছিল, একটু পরিমাণে ইমোশনাল হয়েছিল। আমি বলছি না কোনো মেয়ে হয়নি, হয়েছে, বাট সেটা কতটুকু, এইটুখানি। আমাদের দেশে যদি একটা মেয়েদের রেপও হয়, আমি বলছি না রেপটাকে কিন্তু আমি সাপোর্ট করছি না, আমি চাই রেপ হলে প্রত্যেকটা ছেলের কর্তব্য যে আর কি পুরোপুরি রেপের বিরুদ্ধে কথা বলা, মানে ফিউচারে যাতে কোনো মেয়ে এরকম ফেস না করতে হয়। কিন্তু তুমি ভাবো ছেলেদের থেকে একটা মেয়ে যদি রেপ হয়, ক্যান্ডেল মার্চ থেকে শুরু করে কত পরিমাণে সাপোর্ট হয়, অবভিয়াসলি একটা প্রগতির সমাজে এটা হওয়া উচিত। কিন্তু একটা পুরুষের সাথে যখন এরকম ধরনের ইনজাস্টিস হয়, কটা মেয়েকে দেখো তুমি এরকম, যখন মেয়েদের যখন 19 শতাব্দীতে যখন আর কি মেয়েদের সাথে যাচ্ছাতাই কন্ডিশন হচ্ছিল, আমাদের বাঙালিদের থেকে কত পরিমাণে মহাপুরুষরা মেয়েদের এই ইনজাস্টিসের বিরুদ্ধে উঠে দাঁড়িয়েছে। এখন তুমি কোনো বাঙালি মেয়েদেরকে দেখো তারা আর কি পুরোপুরি মানে আমাদের হিন্দু সমাজে যে ইনজাস্টিস হচ্ছে ছেলেদের সাথে তার বিরুদ্ধে কথা বলে। তোমার কিসের এত চুলকানি, তোমার ওটার মধ্যে কি এমন লঙ্কা বিচি লেগে গেছে যে তুমি মানে 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 চিকেনের মুরগির মতন আচরণ করতে হবে তোমার,
মানে নিজের কাটার জন্যে, মানে মানে নিজের হালাল হওয়ার জন্য কি হালাল হবে, নাকি ওই মানে মানে কী বলে হিন্দুরা যেন কী করে জবাই করে কাটে, কোনটা হওয়ার ইচ্ছা তোমার? হালাল করে কাটার ইচ্ছা নিজেকে, নাকি একদম একেবারে ধর থেকে গলা আলাদা করার ইচ্ছা? কোনভাবে মরার ইচ্ছা? আমি তো বুঝতে পারি না ব্যাপারটা পুরোপুরি। একটা মেয়েকে তুমি দেখবে না। আর আমি একটা কথা বলে দিলাম, মানে একটা হিন্দু ওমেন যে পুরুষদের নিয়ে যে কথাও বলে, তুমি তার থেকে যদি বুদ্ধি নাও, আমি গ্যারান্টি দিচ্ছি তোমার প্রবলেম জীবনেও সলভ হবে না। কারণ ওম্যানের মতনই বুদ্ধি দেবে সে তোমাকে। আসলে তুমি নোটিস করবে তার প্যাটার্নগুলো, আমি তাকে ছোটো করছি না, সে ভালো কথা বলছে, কিন্তু তার প্যাটার্নটা তুমি নোটিস করবে। সে সবসময় না মানে ম্যানদেরকে হয় না যে হনুমানকে যে তার পাওয়ারটা আর কি বলে মানে বুঝিয়েছিল না, যে মানে যে তুমি হনুমান, তোমার কাছে অনেক পাওয়ার আছে, তুমি মানে ইউ আর নট এ উইক ম্যান। তুমি দেখবে তার একটা মেয়েরা যখন কোনো ছেলেদেরকে সাহায্য করতে আসে না, তারা ছেলেদেরকে খুব আরও উইক করে দেয়, মেন্টালি আরও উইক করে দেয় পুরোপুরি। তো উনি তাই করছেন আর কি, বলছে ছেলেদেরকে উইক তো বানাচ্ছে আর সঠিক বুদ্ধি কোনো কিছু দেয় না। তো আলটিমেটলি ওই তো একটা যদি দেখি ওই একটা ওমেনই হয়তো উঠে দাঁড়িয়ে কথা বলছে। কটা ওমেন তুমি দেখো তো বাঙালিদের মধ্যে, বাঙালি কি ভারতবর্ষের মধ্যে কটা ওমেন মানে ম্যান জাস্টিস নিয়ে কথা বলছে? বরং কোনো ছেলে যদি মরে যায়, কোনো ছেলে যদি মানে কোনো বউ যদি তার স্বামীর থেকে কোটি টাকা অ্যালিমনি দিতে পারে, একটা স্বর্গসুখ পায় একটা কিছু সংখ্যক মানুষ। তারপরেও তোমার এত চুলকানি মানে মানে মুরগি হওয়ার না, আমার ভাই কি আর বলবো পুরোপুরি। আর একটা জিনিস আমি দেখি, একতরফা পেয়ার, এরা হচ্ছে সব থেকে বড়ো টাইপের মুরগি। না কি মজা পায় ভাই একতরফা পেয়ার, মানেটা কি একতরফা পেয়ার? মানে তুমি যারে ভাই ভালোবাসতে, মানে এদেরতেই এই বলিউড সিনেমা, বাংলা সিনেমা, আমি তো বলবো মানে এই সিনেমা জিনিসটাই ভাই একটা মানে মানে দেখা উচিত না, মাথাগুলো বিশেষ করে রোমান্টিক সিনেমা। এই একতরফা পেয়ার মানে কি? এরা হচ্ছে সব থেকে বড়ো মুরগি। মানে একতরফা পেয়ার মানেটা কি? তুমি একজনকে ভালোবাসতে, সে তোমারে পাত্তা দেয় না, তা তার মানে সে তোমারে পাত্তা দেয় মানে সে অন্য কাউরে ভালোবাসে, সে অন্য কাউরে ভালোবাসে মানে অন্য কাউরে লাগায়, অন্য কারোর সাথে আর কি চুকুর 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 করে। তা তোমার এতে কী মজা? তোমার যারে ভাল লাগে সে অন্য কারোর সাথে চুকুর চুকুর করছে, ঠিক আছে, লিভ হার, তুমি অন্য কাউরে দেখো না। মানে ওই ছাড়া সে অন্য কারোর সাথে চুকুর চুকুর করছে, তুমি কষ্ট পাচ্ছ, তুমি ওটাকে ফিল নিচ্ছ। মানে এটা কোন ধরনের মুরগি? আর এরাই হচ্ছে সব থেকে বড় ফাদামিস্ট হয়। তো আমার মনে মানে আমি জাস্ট ভিডিওর কনক্লুশনে এটাই বলতে চাই, ভাই মুরগি হয়েও না। তখন মুরগি যদি হও ভাই হালাল, তোমার হয় হালাল হতে হবে কোনো না কোনো দিন, নাহলে ভাই জবাই করে কাটতে হবে। তো আমার যদি সাবস্ক্রাইবার, আমার কথাগুলো তোমাদের যদি লজিক্যাল মনে হয়, তোমার যদি মনে হয় জীবনে কোনো রকম ভ্যালু অ্যাড করতে পারছি, না লেফট উইংয়ের পার্ট হও, না রাইট উইংয়ের পার্ট হও, ম্যান উইংয়ের পার্ট হও। আর যে মেয়েদেরও আমি উদ্দেশ্যে একই কথা বলছি, যদি তুমি ভদ্র বাড়ির ভদ্র মেয়ে হও, আর তোমার যদি মনে হয় তুমি জীবনে বেলাল্লাপনা করে জীবন অতিবাহিত করতে চাও না, জীবনটাকে একটা সঠিক মাধ্যমে এগোতে চাও, তো সাপোর্ট ম্যান উইং, not this type of মানে bullshit modern propaganda. Thank you.